ময়মনসিংহের হামের পরিস্থিতি জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। বাবুল, একটু জানাবেন ময়মনসিংহে কেন থামানো যাচ্ছে না হামের তীব্রতা? এই পর্যন্ত কতজন মারা গেলেন এবং বিস্তারিত এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। আমি আসলে শেষের দিকে পুরো প্রশ্নটি শুনতে পারিনি। তারপরে যেটি বলি যে ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার ফয়সাল আহমেদ জানিয়েছেন যে ঈদের মধ্যে যেসব বাচ্চা বাসাবাড়িতে চিকিৎসা নিয়েছিলেন তারা কিন্তু ঈদের ছুটির পর এই হাসপাতালে তারা আরো উন্নত চিকিৎসা সেবার জন্য ভিড় করছেন। সেই কারণে আসলে ঈদের পর থেকে আমরা যেটি দেখে আসছি যে ভর্তির সংখ্যা চাপ কিছুটা বাড়ছে। এই মুহূর্তে 107 জন শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আপনি জানেন যে 68 শয্যার এই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এই যে 1 শতাধিক বাচ্চা চিকিৎসা নেওয়ার কারণে অনেকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে এবং এই পর্যন্ত 45 জন শিশু মারা গিয়েছে। যেটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার গোলাম মোল্লা শুরু থেকে জানিয়ে আসছিলেন যে আসলে একটি আইসিইউর অভাবেই কিন্তু এই শিশু বেশিরভাগ শিশু মারা যাচ্ছে এবং এই আইসিইউ স্থাপনের জন্য এই হাসপাতালে 8 তলা নতুন ভবনের একটি ওয়ার্ড রয়েছে, স্থাপনা রয়েছে। শুধু প্রয়োজনীয় ভেন্টিলেটর এবং লুকোবল দিলেই কিন্তু সেটি চালু করা যায় এবং যারা আছেন তারা মিলে এবং কর্মীদের মিলে তারা একটি শিশুদের উন্নত চিকিৎসা সেবা দিতে পারেন, কিন্তু এখন পর্যন্ত সেটি সম্ভব হয়নি। এটি নিয়ে রোগীর স্বজনেরা আমাদের কাছে প্রায়ই জিজ্ঞেস করে থাকেন, প্রশ্ন রাখেন যে আর কত শিশু মারা গেলে এই আইসিইউটি চালু করা হবে। তারা হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এটি নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের কাছে এই আইসিইউ এর ভেন্টিলেটর এবং লুকোবলের জন্য তারা পত্র দিয়েছেন, কিন্তু তারপরে এখন পর্যন্ত সেটি কোনো ব্যবস্থা হয়নি। যে কারণে আসলে এই জটিল যে রোগীগুলা সেটি তারা পরিপূর্ণ সেবা তারা দিতে পারছেন না এবং অনেক ক্ষেত্রে ঢাকা পাঠানোর ক্ষেত্রে অনেক শিশু মারা যাচ্ছে। আর একটি তথ্য জানাতে চাই যে এই পর্যন্ত এই যারা হাম উপসর্গ নিয়ে এখানে এসেছিলেন তার মধ্যে 1085 জনের স্যাম্পল পাঠানো হয়েছিল। এর মধ্যে হাম পজিটিভ মিলেছে 162 জনের। আর এই পর্যন্ত 1800-র বেশি রোগী এখানে চিকিৎসা নিতে এসেছে, যাদের মধ্যে 1700 রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তো এই চিকিৎসকরা যেটি বলছেন যে আসলে টিকাদান কার্যক্রম তাদের এখনো অব্যাহত রয়েছে। যদি সেটি যারা ওই গত তারিখে মার্চে যখন শুরু হয়েছিল এর মধ্যে যারা বাদ পড়েছিল তারা বাবুল হোসেন, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, ময়মনসিংহ থেকে হামের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন।